Recording in আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কালকে আপনি বলছিলেন যে মাগরিবের পর, কিন্তু মাগরিবের অফিসে একটা কাজে আমি যাই, হিলিতে, সীমান্তের শেষ প্রান্তে আমি যাই হঠাৎ করে। আর মোবাইলে নেটও নাই, টাকাও নাই যে আপনাকে বলবো। আচ্ছা, অনেক ব্যস্ত সময় পার করতেছেন বোঝা যাচ্ছে। ঈদের আগ মুহূর্তে সম্ভবত ব্যস্ততা একটু বেশি না? ঈদের আগ বলতে ঈদের আগেই একটু মনে হয় ব্যস্ততা কম আছি। ঈদের পর আরো ব্যস্ততা আরো বেশি, মানে কাজ তখন থেকে পুরো দমে শুরু হবে। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ পাক আসান করে দেখ। আচ্ছা, আমিন। আজকে আমরা জালালাইনের খুতবা থেকে শুরু করি না? জি আপনি খুতবাটা পড়তে পারবেন? এবারটা পড়েন না, জি বিসমিল্লাহ জি। পড়েন। হুম। اللهم صل على محمد. بسم الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا موافيا لنعمه مكافيا لمجيده، والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه وجنوده، أما بعد. وأصحابه فهذا নাকি أما وصحبه؟ وأصحابه নাকি وصحبه আছে আপনারটাই? وصحبه আচ্ছা। وصحبه وجنوده، হুম। أما بعد. هذا ما اشتد إليه মাস্তাদ্দাত মিলে পড়লে মাস্তাদ্দাত। ما اشتدت إليه حاجة হাজাতুর الراغبين রাগিবিন, হাজাত ফাইল। حاجة الراغبين في تكملة تفسير القرآن الكريم তাফসীরিল الذي কোরআনিল কারীম মুযাফ ইলাইহি। تفسير القرآن الذي ألفه الإمام ألفه الإمامنا হুম। العلامة আল্লামা। المحقق العلامة المحقق মুদাক্কিকু। مدقق جلال الدين محمد بن أحمد মুহাম্মদ المحلي ইবনু الشافعي আহমাদুল, একসাথে মিলে না? মুহাম্মদ ইবনু আহমাদুল মাহাল্লিউশ শাফিঈ রাহিমাহুল্লাহ। رحمه الله. হুম। والتميم ما তাতমিমি فاته ও তাতমিমি। وتتميم ما فاته، وهو من أول মিন আউয়ালি سورة সূরাতি। البقرة من أول سورة البقرة إلى آخر سورة ইলা আখিরিল الأسراء ইসরাঈ। ইসরাঈ বিতাতিম্মাতিন আলা নামতিহি। بتمة على نمطه. নামতিহি من ذكر মিন যিকরি মা نمطه ইউফহামু বিহি কালামুল্লাহ তাআলা। ما يفهم به كلام الله تعالى، والاعتماد على جي হ্যাঁ ঠিক আছে। والاعتماد على أجحها أجحها আলা الأقوال আরজাহিল আকওয়াল, আরজাহিল আকওয়াল। وأرجح الأقوال وأعرف ما يحتاج إليه، وتنبيه على القراءة المخلفة মুখতালিফাতিল المشهورة على মাশহুরাতি, মুখতালিফাতিল মাশহুরাতি। وجه لطيف والتعبير وجزي তা'বীরিন وجيز ওয়াজিজিন। وجيز، وترك تطويل بذكر أقوال غير 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 গায়রি مرضية মারদিয়াতিন। غير مرضية وأعارب محلها كتاب العربية
আল্লাহি ওয়াল্লাহা আসআলুন নাফর আল্লাহ ওয়াল্লাহা হ্যাঁ আস মূলত আসআলান ছিল নাফা বিহি। হ্যাঁ এটা মাফুলি বিহি বুঝছেন আস আলা মূলত ছিল আস আলাল্লাহা এখানে মাফুলি বিহিটাকে মুকদ্দম করছে ওয়াল্লাহা আসআলুন নাফা বিহি আল্লাহ আসআলান নাফা বিহি ফিদ দিনা ফিদ ফিদ দুনিয়া 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 ওয়া আহসানাল জাযা আলাইহি ফিল জাযাই আকাব আলাইহি জাযাই আলাইহি ফিল আকাব ফিল উকবা বিমা। বিমান্নিহি ওয়া কারমিহি ওটা বা না লাস্টে। হ্যাঁ বিমান্নিহি ওয়া কারমিহি বিমাননিহি বিমান বিমাননিহি ওয়া কারমিহি। হুম সূরাতুল বাকারা ব্যাস ব্যাস মা। জাযাকাল্লাহ এতটুকু ঠিক আছে মাশাআল্লাহ এতটুকু হলো খুতবা হ্যাঁ পরে নতুন পড়া শুরু আপনি শরে ভেগে পর্যন্ত অফলাইন মাদ্রাসায় পড়েছিলেন ধারাবাহিক না জি জি। আচ্ছা জালালিন জামাতে কোনো জায়গায় ভর্তি হয়েছিলেন না না, ও আচ্ছা এক বছর সম্ভবত আদৌ পড়েছিলেন নাকি 1 বছর ফুল পড়া হয় নাই, কয় মাস 5 মাস। এটা যেন কোন জায়গায় পড়েছিলেন এলো ড্যামরা খলিল সাহেবের মাদ্রাসা। ও আচ্ছা পুরো পড়লে মনে হয় সম্ভবত অনেক ফায়দা হইতো না পুরো শেষ করতে পারলে ধারাবাহিক এক বছর পাইনি, আমার আরেকটা ব্যস্ততার কারণে, ব্যস্ততা বলতে ওখানে সমস্যা ছিল আমার, যার কারণে চলে আসতে হয়েছে। বুঝতে পেরেছি একটু মোতালা করবেন না সব সময় পেলে একটু মোতালা করবেন যা পারেন কমপক্ষে মিনিমাম 3টা লাইন হ্যাঁ সর্বনিম্ন 3টা লাইন ছোট যদি আয়াত হয় তখন 3টা আয়াত বড় আয়াত হলে একটা আয়াত তাহলে একটা পড়ার একটা মাদ্দা একটা ইস্তেআদাদের একটা মাদ্দা তৈরি হবে ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি হামদান মুওয়াফিয়ান লিনা লি নিআমিহি মুকাফিয়ান লিমাজিদিহি নিয়ামাতুনের বহুবচন হলো নিআমুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি হামদান সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য হামদান এমন প্রশংসা মুওয়াফিয়ান লিনিআমিহি যে প্রশংসাটা তার নিয়ামত রাজির সমপরিমাণ হয় সব ধরনের সকল প্রশংসা আল্লাহ তাআলার আমরা তার এমন প্রশংসা করি যা তার প্রদানকৃত নিয়ামত রাজির সমপরিমাণ হয় এটা হলো সুন্দর অর্থ আলহামদুলিল্লাহি হামদান মুওয়াফিয়ান লিনিআমিহি লিনিআমিহি লামটা হলো লাম ইস্তেগরাক এখানে যত ধরনের যত ধরনের প্রশংসা আছে একবারে জুজিয়াত সমস্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু একেবারে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য হামদান এমন প্রশংসা মুওয়াফিয়ান লিনিআমিহি যেটা আল্লাহ পাকের নিয়ামত রাজির সমপরিমাণ হয় মুকাফিয়ান লিমাজিদিহি এবং আমরা এটা আগেরটার সাথে আতফ হয়েছে হ্যাঁ মুকাফিয়ান লিমাজিদিহি এবং আমরা তার এমন প্রশংসা করি যা তার দেওয়া অতিরিক্ত অনুগ্রহ সমূহের জন্য কি হয় যথেষ্ট হয় মুকাফিয়ান মানে কাফি যথার্থতা মুকাফিয়ান লিমাজিদিহি আল্লাহ পাক মৌলিক নিয়ামতের পাশাপাশি আমাদেরকে যে সকল অতিরিক্ত অনুগ্রহ বা নিয়ামত দান করেছেন এগুলোর জন্য যাতে যথেষ্ট হয় এমন প্রশংসা আমরা করি আল্লাহ পাকের ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আচ্ছা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া জুনুদিহি সালাত দরুদ এবং শান্তি বর্ষিত হোক আমাদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলিহি এবং তার পরিবার পরিস্বজন ও সাহাবি এবং তার সাহাবাগণ ও জুনুদিহি এবং তার অনুগত যারা অনুসারী আছে তাদের উপর বর্ষিত হোক না প্রিয় নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন সাহাবী ও তার অনুগত অনুসারীদের উপর দরুদ ও সালাম বা বর্ষিত হোক যদি শিবে ফেল মানেন তখন
তো ও জুনু দেখেন, জুনু দ্বারা উদ্দেশ্য এখানে হয়েছে অনুসারী বা অনুগত লোক। আম্মা বাদ, এই যে হামদু সালাতের পর আমরা যে হামদ বললাম, এরপরে সালাত পড়লাম, এর পরে ফাহাদা একটা আরজ, ফাহাদা হামদু সালাতের পর আরজ, এই যে ফাহাদা, এটা হলো সেই কিতাব, ফাহাদা মা ইস্তাদ্দাত ইলাইহি হাজাতুর রাগিবিন, যে কিতাবের উপর বা যে কিতাবের প্রতি আগ্রহীদের প্রয়োজনটা আহ ইস্তাদ্দাত প্রবলভাবে হয়েছে। কিসের জন্য? ফি তাকমিলাতি তাফসিরুল কোরআনিল কারীম আল্লাযী, হ্যাঁ, সেই কোরআনে কারিমের তাফসিরটাকে পূর্ণ করার ক্ষেত্রে বা পূর্ণ করার জন্য আল্লাফাহুল ইমামুল আল্লামাতুল মুহাক্কিকুল মুদাক্কিকু জালালউদ্দিন মুহাম্মদ ইবনু আহমদ আহমদুল মাহাল্লি শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, যে কিতাবটা লিখেছেন, আল্লাফ মানে সংকলন করেছেন ইমাম, আল্লামা, মুহাক্কিক মানে কি? মুহাক্কিক, মুহাক্কিক আমরা বলি, মুহাক্কিক অর্থ যিনি তাহকিক করেন, বাংলা ভাষায় বর্তমানে মুহাক্কিক ব্যবহার হয় না। ইমাম, আল্লামা, মুহাক্কিক, মুদাক্কিক মানে যিনি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী বা সূক্ষ্মদর্শী। হ্যাঁ, সূক্ষ্মদর্শী, আমরা আমরা বলতে পারি সূক্ষ্মদর্শী গবেষক মোহাম্মদ ইবনে আহমদ, মোহাম্মদ ইবনু আহমদ ইবনে মোহাম্মদ আল মুহাল্লি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। সূক্ষ্মদর্শী গবেষক ইমাম আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ মুহল্লি শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা রচনা করেছেন। সূক্ষ্মদর্শী গবেষক, মুহাক্কিকের অর্থে ভাবে বলি সূক্ষ্মদর্শী, এরপরে মুদাক্কিকের অর্থ বলবো আমরা গবেষক। তো যা সূক্ষ্মদর্শী গবেষক ইমাম আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ মুহাল্লি শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, এটা হলো তার পুরো নাম, হ্যাঁ, নসব সহকারে বা তার লকব সহকারে। আচ্ছা, তাফসিরে জালালাইন তো মূলত দুই জালালউদ্দিনের লেখা একটা কিতাব। প্রথম অংশ তো লিখেছেন জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, আর তৃতীয় অংশ অর্থাৎ সূরা বনী ইসরাইল থেকে একবারে শেষ পর্যন্ত সূরা নাস পর্যন্ত লিখেছেন তার ওস্তাদ জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি, যিনি জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। এখানে তার কথা বলা হইতেছে। ইমাম আল্লামা যিনি কি ছিলেন, সু- আহ, গবে- সূক্ষ্মদর্শী বা গবেষক ও সূক্ষ্মদর্শী ইমাম আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ মুহাল্লি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। এতটুকু বুঝতে পেরেছেন? ওয়াতাত মিমি মা ফাতাহু, ওয়াতাত মিমি মা ফাতাহু ওয়া হুয়া মিন আউয়ালি সূরাতিল বাকারাতি ইলা আখিরি আখিরিল ইসরাঈ বিতাতিম্মাতিন আলা নামতিহি। আচ্ছা, সেটা কোনটা, মানে যেটা তিনি রেখে গেছেন এটাই বলতেছে ওয়াতাত মিমিমা, আর সেটা হলো ওই অংশের পরিপূর্ণতা, ফাতাহু যেটা তিনি ছেড়ে দিয়ে গেছেন, ওহু আমিন আউয়ালি, আর সেটা হলো সূরা বাকারা থেকে ইলা আখির ইসরাঈল, সূরা বনী ইসরাইলের শেষ পর্যন্ত, সূরা বাকারা থেকে সূরা বনী ইসরাইলের শেষ পর্যন্ত, বুঝছেন? এতটুকু তিনি ছেড়ে গেছেন। আর তিনি সূরা বনী ইসরাইলের শেষ থেকে একবারই কোরআনের শেষ পর্যন্ত অর্থাৎ সূরা নাস পর্যন্ত তিনি দ্বিতীয় অংশের কাজটা আগে করেছেন। এই দ্বিতীয় 15 পারা লেখার পরে ওনার ওফাত হয়ে যায়। এরপরে প্রথম অংশটা অর্থাৎ সূরা বাকারা থেকে সূরা বনী ইসরাইলের শেষ পর্যন্ত ওনার ছাত্র জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ লেখেন। বা তারপর এটা লেখার জন্য তার যত ভক্ত অনুসারী ছিলেন তারা তাকে উদ্বুদ্ধ করতেছিলেন যে যাতে তিনি তার উস্তাদের অপরিপূর্ণ কাজটাকে কি করেন, পূর্ণতা দান করেন। এটাই বলা হয়েছে এখানে যে এটা সেই কিতাব যার প্রতি আগ্রহীদের প্রয়োজন তীব্রতর হয়েছিল, তা হলো কোরআনের
কোরআন কারিমের ওই তাফসিরের পরিপূর্ণতার প্রতি যা সূক্ষ্মদর্শী গবেষক ইমাম আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ মহল্লি শাফিঈ রহমতুল্লাহ আলী রচনা করেছেন, এবং এটা সেই অংশের পূর্ণতা যা মহল্লি রহমতুল্লাহ আলী অপূর্ণ রেখে গেছেন, তথা সূরা বাকারা হতে সূরা ইসরা এর শেষ পর্যন্ত তা পরিপূর্ণ করা হয়েছে। আচ্ছা, পরে বলতেছেন বিতাতিম্মাতিন আলা নামতিহি, তবে একটা পরিশিষ্ট তিনি সংযোজন করেছেন, কে? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলা নামতিহি, মানে নাম আলা নামতিল মুহাল্লি বলেন, হ্যাঁ, তার তার পদ্ধতি অনুসারে একটা পরিশিষ্ট তিনি এখানে সংযোজন করেছেন। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ এর যে পদ্ধতি অনুসরণ করছেন, এই পদ্ধতির উপর একটা পরিশিষ্ট তিনি এখানে সংযোজন করেছেন। আচ্ছা, মিং যিকরি মা ইউফহামু বিহি কালামুল্লাহি তাআলা, মিং যিকরি মা, অর্থাৎ যিকরি মা ওই জিনিসটা উল্লেখ করার পাশাপাশি ওই ওই জিনিসটা উল্লেখ করে মা ইউফহামু বিহি কালামুল্লাহি তাআলা, যার দ্বারা আল্লাহ পাকের কিতাবটা কি বোঝা যাবে। ওয়াল ইআতিমাদি আলা আরজাহিল আকওয়াল, এবং আরজাহিল আকওয়াল মানে কি প্রাধান্য যোগ্য, হ্যাঁ, অগ্রগণ্য যে সকল মতামত আছে এগুলোর উপর নির্ভর করে। ওয়া ইআরাবি মা ইয়াহতাজু ইলাইহি, এবং প্রয়োজনীয় তারকিব, হ্যাঁ, বা এবং প্রয়োজনীয় তারকিব ইত্যাদিও কি করে উল্লেখ করে, সবকিছু ওই যে যিকরের সাথে আতফ হয়েছে। ওয়া তামবিহি আলাল কিরাআতিল মুখতালিফাতিল মাশহুরাতি, এবং প্রসিদ্ধ যে 7টা কেরাত আছে, হ্যাঁ, কেরাতে সাবা যেটাকে বলে সপ্ত কেরাত, ওই প্রসিদ্ধ বিভিন্ন কেরাতের উপর সতর্কীকরণ সহ আলা ওয়াজহিন লতিফিন, সূক্ষ্মভাবে, আলা ওয়াজহিন লতিফিন অর্থ কি সূক্ষ্মভাবে, ওয়া তাবিরিন ওয়াজিজিন, এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করে বা সংক্ষিপ্তভাবে ব্যক্ত করে। বুঝতে পেরেছেন এতটুকু? আমি এতটুকু আবার বলবো। ওয়াতারকি তাতউইলি বিযিকরি আকওয়ালি গায়রি মারদিয়াহ, আচ্ছা, এবং ওয়াতারকি তাতউইল মানে দীর্ঘতা, যেগুলো দরকার নেই এরকম দীর্ঘতা, এগুলোকে তিনি ত্যাগ করেছেন। সেগুলো কি? বিযিকরি আকওয়ালি গায়রি মারদিয়াহ, অপছন্দনীয় যে সকল কথাবার্তা আছে এগুলোর মাধ্যমে তিনি দীর্ঘ করেন, এগুলোকে কি করেছেন? ত্যাগ করেছেন। ওয়া আরিবা মাহাল্লুহা কুতুবুল আরাবিয়া, আর যে শাব্দিক, হ্যাঁ, নাহু সরফের, ঠিক আছে, নাহু সরফ এবং বিভিন্ন এরাবগত বিষয়ের যত আলোচনা আছে এগুলা আরিবা মাহাল্লুহা কুতুবুল আরাবিয়া, তারকিবি এবং ইবারতের বিভিন্ন কাইফিয়ত সম্পর্কে যে সকল আলোচনা এগুলো তিনি ত্যাগ করেছেন। ওয়া আরিবা মাহাল্লুহা কুতুবুল আরাবিয়া, কারণ এগুলার প্রকৃত স্থান হলো বিভিন্ন আরবি কিতাব, অর্থাৎ সাহিত্যের আরবি আদবের কিতাবগুলো। ঠিক আছে, তিনি এই কিতাবে এরকম আরবি ব্যাকরণ বিষয়ে বা আরবি নাহু সরফ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেননি, যতটুকু প্রয়োজন শুধু অতটুকুই করেছেন। ও আরিবা মাহাল্লুহা কুতুবুল আরাবিয়া, কারণ এই যে আরবি ব্যাকরণিক যে সকল সমস্যা আছে এগুলোর জন্য আরবি সাহিত্যের কিতাব প্রকৃত একটা স্থান। আচ্ছা, এখন দেখেন আমি একটু বলি এখানে সার কথাটা কি। সূক্ষ্মদর্শী গবেষক আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাল্লি আশ-শাফিঈ কোরআনে কারিমের যে তাফসির রচনা শুরু করেছিলেন তা সমাপ্ত করার, এবং সূরা বাকারা হতে সূরা ইসরা শেষ পর্যন্ত যে অংশটুকু তাফসির তিনি করে যেতে পারেননি, সেই অংশটি তার অনুসৃত পদ্ধতি অনুসারে, হ্যাঁ, তার তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেই পদ্ধতি অনুযায়ী সম্পন্ন করার জন্য লোকদের মাঝে যে আগ্রহ পরিলক্ষিত হয়েছে, এই হলো সেই কিতাব। আল্লামা মুহাল্লি তাফসির রচনার ক্ষেত্রে যে রীতি অবলম্বন করেছেন তা হলো যতটুকু বিষয় উল্লেখ করলে আল্লাহ তাআলার কালাম বোঝা সম্ভব হয়, বুঝছেন, মিন যিকরি মা ইউফহামু বিহি কালামুল্লাহি তাআলা, মানে যতটুকু আলোচনা করলে বা উল্লেখ করলে আল্লাহ পাকের কালাম বোঝা সম্ভব হয়, তিনি ততটুকুই উল্লেখ করেছেন। ততটুকু বিষয়ের জন্য সর্বাধিক নির্ভরযোগ্য মতামতের উল্লেখ করা। ওয়াল ইআতিমাদি আলা আরজাহিল আকওয়াল, বুঝছেন,
ততটুকু, অর্থাৎ জি যতটুকু উল্লেখ না করলে আল্লাহ পাকের কালাম বোঝা যাবে না, তিনি অতটুকু উল্লেখ করেছেন। এবং অতটুকু উল্লেখ করার জন্য বা অতটুকু বোঝার জন্য বিভিন্ন যে রেওয়ায়েত আছে, বিভিন্ন আকওয়াল আছে, প্রাধান্যযোগ্য যে সকল আকওয়াল আছে, এগুলোকে তিনি এখানে এনেছেন। ততটুকু বিষয়ের জন্য সর্বাধিক নির্ভরযোগ্য মতামতের উল্লেখ করা, প্রয়োজনীয় এ আরাব অর্থাৎ ব্যাকরণিক বিবরণ ও প্রসিদ্ধ কেরাত বা পঠন রীতির দিকে ইঙ্গিত করা, সূক্ষ্মভাবে এবং সংক্ষিপ্ত বর্ণনায়। বিস্তারিতভাবে বলেননি, যেগুলো প্রয়োজনীয় এরাব অর্থাৎ ব্যাকরণিক প্রয়োজনীয় যে সকল বিবরণ রয়েছে এগুলাকে তিনি সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন, এবং প্রসিদ্ধ কেরাত বা পঠন রীতির দিকেও তিনি সূক্ষ্মভাবে ও সংক্ষিপ্তভাবে ইঙ্গিত করেছেন। ও এই আরাবি মা ইয়াহতাজু ইলাইহি, বুঝছেন? এতটুকু মানে, এতটুকুর অর্থ হলো বা এতটুকু দ্বারা বোঝানো হচ্ছে এখানে যতটুকু বর্ণনা না করলেই নয়, ততটুকু তিনি আরবি ব্যাকরণিক বিষয়গুলোকে বর্ণনা করেছেন। পরে বলছেন ওয়াতামবিহি আলাল কিরাআতিল মুখতালিফাতিল মাশহুরা, এবং যে প্রসিদ্ধ 7টা কিরাত আছে এটার বিভিন্ন পঠন পদ্ধতি সম্পর্ক তিনি উল্লেখ করেছেন প্রয়োজন অনুসারে, আলা ওয়াজহিন লতিফিন, সূক্ষ্মভাবে, ও তাবিরিন ওয়াজিজিন, এবং সংক্ষিপ্তভাবে। আচ্ছা, তো এর সঙ্গে অপছন্দনীয় মতামত এবং বিস্তারিত ব্যাকরণিক বিবরণ ও বিশ্লেষণ উল্লেখপূর্বক আলোচনা দীর্ঘায়িত না করা, কেননা বিরাট বিরাট আরবি ভাষাতত্ত্ব সম্বন্ধনীয় কিতাব সমূহ হলো বিস্তারিত ব্যাকরণগত বিশ্লেষণের উপযুক্ত স্থান। এই যে ওয়াতারকিত তাতউইলি বিযিকরি আকওয়ালি গায়রি মারদিয়া, যে অপছন্দনীয় যে সকল মতামত আছে এবং বিস্তারিত ব্যাকরণিক বিবরণ ও বিশ্লেষণ উল্লেখপূর্বক আলোচনা, তিনি এখানে এগুলা আলোচনা করে এটাকে কি করেন নাই, দীর্ঘায়িত করেন নাই। কারণ কি? ও আরিবা মাহাল্লুহা কুতুবুল আরাবিয়া, কারণ বিরাট বিরাট আরবি ভাষাতত্ত্ব নিয়ে অনেক বড় বড় কিতাব আছে যেগুলোতে এই আরবি ব্যাকরণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে, এই জন্য তিনি এখানে এগুলো উল্লেখ করেননি। বুঝতে পেরেছেন এতটুকু? জি আচ্ছা, এখন পরে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করতেছেন, ওয়াল্লাহা আসআলুন নাফা বিহি ফিদ দুনিয়া, ওয়াল্লাহ আসআলুল্লাহ আসআলুল্লাহ নাফা বিহি, আমি এর মাধ্যমে ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ পাকের নিকট উপকার প্রার্থনা করছি, ও আহসানাল জাযাই আলাইহি ফিল উকবা, এবং এর জন্য আমি আখিরাতে, উকবা মানে কি আখিরাত বা পরকাল, পরকালে আল্লাহ পাকের নিকট উত্তম উত্তম প্রতিদানের কি করছি, প্রার্থনা করছি, বিমান্নিহি ওয়া কারমিহি, তার দয়া এবং করমের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন অনুগ্রহ ও মেহেরবানি করে এর দ্বারা আমাকে জাগতিক জীবনেও উপকৃত করেন এবং পরকালীন জীবনেও এর উত্তম বদলা দান করেন, বিমান্নিহি ওয়া কারমিহি। তো এটা বিমান্নিহি ওয়া কারমিহি, এই যে বা হরফে jar, মান্নিহি হলো কি মাজরুর, ওয়াও হয়েছে হরফে আত, পর আবার কারমি হয়েছে কি, এটার সাথে আতফ হয়েছে বিমান্নিহির সাথে, অর্থাৎ মাতুফ হয়েছে। তো সব মিলিয়ে হয়েছে মাজরুর, জর মাজরুর মিলে তালিক বা তাল্লুক হয়েছে কার সাথে, আসআলার সাথে, বুঝছেন? আমি আল্লাহ পাকের দয়া এবং করমের মাধ্যমে, হ্যাঁ, বা আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহর মাধ্যমে আমি প্রার্থনা করছি আল্লাহ পাক যাতে এই কিতাবটার উসিলা আমাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। এখন দেখেন এবারতের কিছুটা তাশরিহ। আলহামদুলিল্লাহ হামদান, তো এখানে আল্লামা সৈয়দুর রহমতুল্লাহ হাম বা প্রশংসা জ্ঞাপনের অন্যান্য পদ্ধতি ও ধরন বাদ দিয়ে উক্ত পদ্ধতি ও বাক্যে হাম প্রকাশ করার কারণ হলো হামদের এই বাক্যটা হাদিস শরীফ এসেছে আফজলুল মাহামিদ বা সর্বোত্তম হাম বলে আখ্যায়িত করা হয়েছে, যেন এই বাক্যটি হাদিস শরীফ থেকে চয়ন করা হয়েছে। আলহামদুলিল্লাহি হামদান ইউয়াফি নিয়ামাহু ওয়া ইউকাফি মাজিদা, বুঝছেন? হাদিস শরীফে আফজলুল মাহমেদ শব্দ উল্লেখ আছে, তো তিনি হাদিস থেকে চয়ন করে শুরুতে আলহামদু শব্দ দ্বারা আল্লাহ পাকের প্রশংসা এখানে জ্ঞাপন করেছেন। তো ওলামায়ে কেরাম বলেছেন কেউ যদি মান্যত করে যে সে সর্বোত্তম হাম দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করবে
অথবা কসম করে যে সে আল্লাহ তাআলার সর্বপ্রকার প্রশংসা করবে, তাহলে তার মান্যত ও কসম পূরণের পদ্ধতি হলো সে বলবে আলহামদুলিল্লাহি হামদান ইউয়াফি নিয়ামাহু ওয়া ইউকাফি মাজিদাহু। আর এতরূপ প্রশংসা জ্ঞাপনকে হাদিসে বলা হয়েছে কি আফজলুল মাহামিদ, অর্থাৎ সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ প্রশংসা জ্ঞাপক বাক্য। বুঝতে পেরেছেন মাসালাটা? জি কেউ যদি বলে আমি আল্লাহ পাকের সবচেয়ে বেশি হামদ করব, এটা নিয়ে মান্যত করে বা কসম করে, তখন সে যদি শুধু এতটুকু বলে, আমরা খুতবার শুরুতে যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহি হামদান ইউয়াফি নিয়ামিহি, আল্লাহ না ইউয়াফি নিয়ামাহু ওয়া ইউকাফি মাজিদা, আলহামদুলিল্লাহি হামদান ইউয়াফি নিয়ামাহু ওয়া ইউকাফি মাজিদা, অর্থাৎ আল্লাহ পাকের এমন প্রশংসা যা তার নেয়ামত রাজির সমপরিমাণ হয়, ওয়া ইউকাফি মাজিদা, এবং তার নেয়ামত ছাড়াও অতিরিক্ত যে সকল অনুগ্রহ রাজি আছে এগুলোরও কি হয়, এগুলোর জন্য যথার্থ বা যথেষ্ট হয়। এতটুকু পড়লে সর্বোচ্চ আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপনকারী হিসেবে লোক মানে ব্যক্তি পরিগণিত হবে, যে ব্যক্তিটা পড়বে। আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ আছে। হামদান মুওয়াফিয়ান লি এই যে আমাদের নিআমিহি এই যে খুতবাতে মুকাফিয়ান, যেটা আছে ওইটাই এটা পড়লেই হবে? আলহামদুলিল্লাহ হামদান মুওয়াফিয়ান লিনিআমিহি মুকাফিয়ান লিমাজিদি, এটা তো খুতবার অংশ। এটার যে অর্থ আর হাদিসে যেটা বললাম ওইটার সেমই অর্থ, বুঝছেন? হাদিসে শব্দের বা যেটা কিছু আছে তারতম্য ওটা কি আছে, হবে? কিন্তু অর্থ বা মর্ম একই। হাদিসে যেরকম আছে ওটা কি হবে? হাদিসে আছে আলহামদুলিল্লাহ হামদান ইউয়াফি নিয়ামাহু ওয়া ইউকাফি মাজিদাহু। আলহামদুলিল্লাহ হামদান ইউয়াফি নিয়ামাহু ওয়া ইউকাফি মাজিদা। এই জন্য আমরা যদি কোনো বয়ান বা আলহামদুলিল্লাহ হামদান ইউয়াফি লিনিআমাহু ওয়া ইউকাফি হাদিসেরটা লিমাজিদাহু। শুনেন, হাদিসেরটা লামটা নেই, হ্যাঁ, ইউয়াফি নিয়ামাহু ওয়া ইউকাফি মাজিদা। ও ইউয়াফি নিআমাহু ওয়া ইউকাফি মাজিদা। হ্যাঁ, এটা হলো হাদিসের ইবারত, যেটাকে বলা হয়েছে আফজালুল মাহামিদ। আলহামদুলিল্লাহ হামদান ইউয়াফি নিআমাহু ওয়া ইউকাফি মাজিদাহু। হ্যাঁ, মাশাআল্লাহ। তো কোনো খুতবা অথবা বয়ান শুরু করার পূর্বে আমরা যদি এই খুতবাটা এই অংশটুকু পড়ি, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপক এই বাক্যটা, তাহলে সবচেয়ে আফজল মাহমেদ বা আফজল হামদ হবে এটা। এটা কোন কোন হাদিস? মিশকাত নাকি এটা? হাদিসটা জি হাদিসটার রেফারেন্সটা আসলে এখানে নাই, পরে আমি দেখে ইনশাল্লাহ বলবো। এমনি বর্ণনাকারীর নাম? এটা মূলত ওই যে জালালাইন শরীফের যে সরা আছে না, হাসিয়াতুল জামাল, জি এগুলোতে এগুলো উল্লেখ করা আছে, বুঝছেন? ও, আচ্ছা, একটু লিভ নেন তো, লিভ নিয়ে আবার জয়েন করে তো সাথে সাথে।